বিশেষত এই শীতে এবং বছরের অন্যান্য সময়েও আপনারা অনেকেই গলা ধরার সমস্যায় ভোগেন। গলা ধরার সমস্যায় স্বাভাবিকভাবে গলা থেকে স্বর বেরোয় না, একটু আস্তে আস্তে খসখসে স্বর বেরোয়। আর এর জন্য আছে খুব সুন্দর হোমিওপ্যাথি চিকিৎসা। আজকের ভিডিওতে গলা ধরা অর্থাৎ যাকে বলে হোর্সনেস অফ ভয়েস বা হাস্কিনেস অফ ভয়েস, তার কারণ, হোমিওপ্যাথি চিকিৎসা এবং কিছু ঘরোয়া টোটকার কথা বলবো, যেগুলোর মাধ্যমে গলা ধরার সমস্যা থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নিন কি এমন ঘটনা ঘটে যে গলা ধরে যায়। স্বরযন্ত্র বা ল্যারিংস এবং ল্যারিংসের মধ্যে যে ভোকাল কর্ড থাকে তাদের মধ্যে ইরিটেশন বা কোনো সমস্যা হলে, এবার এই ইরিটেশন বা সমস্যা হওয়ার কারণ কি? প্রথম এবং প্রধান কারণ ঠান্ডা লেগে ফ্লু হওয়া, ল্যারিঞ্জাইটিস হওয়া। এবার এটা ভাইরাল বা ব্যাকটেরিয়া যে কোনো ইনফেকশনের কারণেই হতে পারে। বিশেষত এই শীতকালে রাইনো ভাইরাসের আক্রমণের ফলে হয়। দ্বিতীয়ত, ধারাবাহিকভাবে গলার মধ্যে অত্যধিক চাপ পড়া। খুব জোরে চিৎকার করে কথা বললে, গান করলে, যেমন শিক্ষক শিক্ষিকা, গায়ক গায়িকাদের মধ্যে যারা জোরে বক্তৃতা দেন, যেমন রাজনীতিবিদদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। অনেক সময় এনাদের গলার মধ্যে যে ভোকাল কর্ড থাকে তার মধ্যে নডিউল তৈরি হয়, যাকে বলা হয় সিঙ্গার্স নডিউল বা টিচার্স নডিউল। তাছাড়া তেল মশলা জাতীয় খাবার খেলে, বিভিন্ন অ্যালার্জেন্সের কারণে এবং ধূমপান করলে ল্যারিংসের সমস্যা হয়ে গলার স্বর বসে যেতে পারে। অতিরিক্ত তেল ঝাল জাতীয় খাবার থেকে পাকস্থলীতে অ্যাসিড রিফ্লাক্স হয়ে ল্যারিংসের সমস্যা হয়ে গলা ধরার সমস্যা দেখা যেতে পারে। ভোকাল কর্ডের মধ্যে বিভিন্ন ধরনের গ্রোথ, যেমন সিস্ট হলে গলা ধরার সমস্যা দেখা যায়। নার্ভের সমস্যার জন্য ল্যারিংস প্যারালিসিস হয়ে গলা ধরার সমস্যা দেখা যায়। অনেক সময় গলা থেকে কোনো স্বরই বেরোয় না। এবার বলবো গলা ধরলে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না, অর্থাৎ ঘরোয়া টোটকা। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ, গলাকে রেস্ট দিতে হবে। যথাসম্ভব কম কথা বলতে হবে। জোরে চিৎকার করে কথা বলবেন না। গলা খ্যাঁকারি দিয়ে অর্থাৎ এভাবে জোর করে কথা বলার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, শরীরকে হাইড্রেট রাখতে হবে। অল্প অল্প ঈষদুষ্ণ জল বারবার খেতে থাকুন। কফি, চা এগুলো অ্যাভয়েড করুন। স্মোকিং করা যাবে না। স্টিম ইনহেলেশন নিতে থাকুন বারবার। অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার খাবেন না। এবার গলা ধরার হোমিওপ্যাথি চিকিৎসা। আজ আমি প্রধান 5টা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো গলা ধরার সমস্যার জন্য। এছাড়াও রুগীর টোটালিটি অফ সিমটমস অনুযায়ী যে কোনো পলিক্রেস্ট ডিপ অ্যাক্টিং হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যেতে পারে। সঠিক ওষুধ প্রয়োগের 1 মাস পরেও যদি গলা ধরার সমস্যা না কমে, যদি গলায় কোনো শক্ত ফোলা কিছু দেখা যায় বা শরীরের যে কোনো জায়গায় যদি কোনো লিম্ফ নোড সোয়েলিং হয়, তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা কিছু করিয়ে নিতে হবে। দেখুন, গলার মধ্যে ল্যারিংসে কোনো সিস্ট, নডিউল বা পলিপ হলো, সেটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সেরে যায়। কিন্তু যদি কোনো হার্ট গ্রোথ অর্থাৎ ক্যান্সার হয়, তাহলে আমি বলবো সার্জারি বা রেডিয়েশনের আশ্রয় নেওয়াটাই ভালো। যাই হোক, সেসব অনেক দূরের কথা, কারণ গলা ধরার প্রধান কারণই হচ্ছে ঠান্ডা লাগা এবং দ্বিতীয় প্রধান কারণ ভোকাল কর্ডে নডিউল হওয়া। এবার এই 5টা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে সংক্ষেপে বলবো, কারণ এই 5টা হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে 4টে মেডিসিনেরই ভিডিও আমার চ্যানেলে ডিটেলসে আছে, আর যেটা সম্পর্কে নেই সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। যাই হোক, এবার প্রধান আলোচনায় আসা যাক। প্রথম এবং প্রধান মেডিসিন আর্জেন্টাম মেটালিকাম। খুব বেশি কথা বললে এবং
জোরে চিৎকার করে কথা বললে গলা ধরার সমস্যা দেখা যায়। আবার অনেক সময় ঠান্ডা লেগেও গলা ধরার সমস্যা হয়, সেক্ষেত্রে সঙ্গে কাশি থাকে। গলা রেস্টে থাকলে গলা ধরার সমস্যা কম থাকে, তাই সকালে ঘুম থেকে উঠে গলা ধরার সমস্যা থাকে না। আর সারাদিন ধরে কথাবার্তা বলার পর, চিৎকার চেঁচামেচি করার পর সন্ধ্যের সময় গলা ধরার সমস্যা বেশি হয়। বারবার গলা খেঁকারি দিয়ে তবেই কথা বলতে পারে। কাশি হলে কাশির সঙ্গে খুব সামান্যতম কফ ওঠে, এবং এই কফটা উঠলে কাশিও কমে এবং গলা ধরার সমস্যাও কমে। এক্ষেত্রে খেতে হবে আর্জেন্টাম মেটালিকাম 34টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। দ্বিতীয় মেডিসিন কার্বোভেজ। গলা ধরার সমস্যা যদি অতিরিক্ত রিচ খাবার খেয়ে স্টমাক থেকে অ্যাসিড রিফ্লাক্স হওয়ার ফলে হয়, পেট যদি ভার হয়ে থাকে, পেট যদি ফেঁপে থাকে, বারবার ঢেঁকুর ওঠে, আবার প্রচণ্ড গরমেও যদি গলা ধরার সমস্যা দেখা যায় এবং সন্ধেবেলা যদি গলা ধরার সমস্যাটা বৃদ্ধি পায়, তাহলে খেতে হবে কার্বোভেজ 34টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। তৃতীয় মেডিসিন কস্টিকাম। গলা ধরার সঙ্গে গলার মধ্যে একটা ক্ষত হওয়ার মতো অনুভূতি দেখা যায়। শীতকালে ঠান্ডা হাওয়া থেকে গলা ধরার সমস্যা হয়। আবার অনেক সময় নার্ভের সমস্যার কারণে ল্যারিংসের প্যারালিসিস হয়েও গলা ধরার সমস্যা হয়। সঙ্গে কাশি থাকতে পারে। কাশি হলে কাশির সাথে একটুও কফ উঠতে চায় না। ঠান্ডা জল খেলে কাশি এবং গলা ধরার সমস্যা দুটোই কম থাকে। সকালে গলা ধরার সমস্যা বৃদ্ধি পায়। এর সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি হয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, প্রস্রাব পায়খানা যদি একটুও চেপে রাখতে না পারে, রুগী যদি খুব বেশি সিম্প্যাথেটিক প্রকৃতির হয়, তাহলে খেতে হবে কস্টিকাম 34টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে অ্যাকিউট ক্ষেত্রে। আর ক্রনিক ক্ষেত্রে খেতে হবে কস্টিকাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে সেক্ষেত্রে। চতুর্থ মেডিসিন ফসফরাস। গলা ধরার সমস্যা সন্ধেবেলা বেশি হয়। ঠান্ডা জল খেলে গলায় আরাম হয় এবং গলা ধরার সমস্যা কম থাকে। গলায় কোনো রকম ব্যথা থাকে না। শীতকালে ঠান্ডা হাওয়া থেকে গলা ধরার সমস্যা হয়, অথবা নার্ভের সমস্যার কারণে ল্যারিংসের প্যারালিসিস হয়েও গলা ধরার সমস্যা হয়। গলা থেকে কোনো স্বরও বেরোতে চায় না। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, হাত পায়ের তালু যদি জ্বালাবোধ থাকে, ঠান্ডা খাবার খেতে যদি পছন্দ করে, তাহলে খেতে হবে ফসফরাস 34টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে অ্যাকিউট ক্ষেত্রে। আর ক্রনিক ক্ষেত্রে খেতে হবে ফসফরাস 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পঞ্চম তথা লাস্ট মেডিসিন ব্রায়োনিয়া। প্রধানত গ্রীষ্মকালে ঠান্ডা গরম লেগে গরমের মধ্যে ঠান্ডা খাবার খেয়ে গলা ধরার সমস্যা হয়। সঙ্গে ঢোক গিললে গলা ব্যথা থাকে, কিন্তু শক্ত খাবার খেলে কোনো রকম গলা ব্যথা থাকে না। এর সঙ্গে যদি রুগীর জল তেষ্টা খুব বেশি থাকে, যদি পায়খানা শুকনো ও শক্ত প্রকৃতির হয়, তাহলে খেতে হবে ব্রায়োনিয়া 34টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়াও যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যেতে পারে গলা ধরার সমস্যার জন্য, বিশেষত ক্রনিক ক্ষেত্রে। আমার প্র্যাকটিসে আজ আমি এই গলা ধরা বা হোর্সনেস অফ ভয়েসের জন্য ক্যালকেরিয়া কার্ব 200 প্রেসক্রিপশান করেছি। তাহলেই বুঝতে পারছেন হোমিওপ্যাথিটা কোথায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।